বিজয়ের মাসের শুরুতে দাপুটে এক বিজয় উপহার দিল বাংলাদেশ। বিশ্বকাপের আগে এমন জয় নিশ্চয়ই মানসিক শক্তির টনিক হিসেবে কাজ করবে টাইগারদের। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটে বলে আইরিশদের কোনো পাত্তাই দেয়নি লিটন বাহিনী। টেস্টের পর টি-20 সিরিজ জয় দিয়ে বছর শেষ করল লাল সবুজের প্রতিনিধিরা। জাতীয় দলের টানা সূচির পর কয়েকদিনের বিশ্রাম, এরপরই ক্রিকেটারদের শুরু হবে বিপিএল এর ব্যস্ততা। টি-20 বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেই কাজ করবে সংক্ষিপ্ত ফরম্যাটের আসরটি। সাগরিকায় রিশাদের ঘূর্ণি ও মুস্তাফিজের আগুনে বোলিংয়ে দিক হারানো আয়ারল্যান্ড পেরুতে পারেনি ১২০ রানের গণ্ডি। শরীফুলও বল হাতে ছিলেন দুর্দান্ত। ৩ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। অল্প রানের টার্গেট টপকাতে বেশি সময়ও লাগেনি। তানজিদ তামিমের 50 ও পারভেজ ইমনের ত্রিশোর্ধ্ব ইনিংসে ১৩ ওভার ৪ বলে লক্ষ্যে পৌঁছে যায় লাল সবুজরা। সাইফ হাসান এই সিরিজে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ হয়েছেন। তাই বিপিএল দিয়েই নজর কেড়ে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে টপ অর্ডার ব্যাটারকে। বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ না থাকায় বিপিএল দিয়ে নিতে হবে বড় মঞ্চের প্রস্তুতি। বিপিএল এর পারফরমেন্সও বিশ্বকাপের দল গঠনে রাখবে বড় ভূমিকা। জাতীয় দলের বর্তমান তারকাদের যেমন দেখাতে হবে নিজেদের ক্যালিবার, তেমনি জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়রা নিজেদের সামর্থ্য প্রমাণ করে জায়গা করে নিতে পারেন বিশ্বমঞ্চে। তাই আসন্ন বিপিএল এর আসরটি বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোহাম্মদ মাসুম, কালবেলা।